যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মিত্র, যার মধ্যে উপসাগরীয় দেশগুলো রয়েছে, এরা সকলেই কূটনৈতিক সমাধানকেই পছন্দ করে, যাতে মধ্যপ্রাচ্যকে আরও বড় কোনো যুদ্ধের দিকে ঠেলে না দেওয়া হয়। কাতারের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে ইরানের পারমাণবিক স্থাপনায় যে কোনো হামলা সম্পূর্ণভাবে উপসাগরীয় সাগরকে দূষিত করবে এবং কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মানুষের জীবন বিপন্ন করবে। অন্যদিকে ইরান স্পষ্টভাবে হুমকি দিয়েছে যে যদি যুক্তরাষ্ট্র সামরিক হামলা শুরু করে তাহলে তারা সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের ওপর পাল্টা প্রতিশোধ নেবে। তবে ইসরায়েল নেতৃত্বাধীন সম্ভাব্য হামলার প্রতিক্রিয়ায় ইরান চূড়ান্তভাবে কী পদক্ষেপ নেবে তা এখনও অনিশ্চিত। 2024 সালের এপ্রিল মাসে ইসরায়েল যখন দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেটে বোমা হামলা চালায় এবং এতে ইরানের 2 শীর্ষ জেনারেল নিহত হন, তখন থেকেই তেল আবিব ও তেহরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জবাবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করে, ফলে উভয় শক্তি সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। যদিও সেই সময়কার উত্তেজনা পরবর্তীতে কিছুটা প্রশমিত হয়, ইসরায়েল পুনরায় আগ্রাসী পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বৈরিতার আগুন জ্বালিয়ে তোলে। এর মধ্যে রয়েছে ইরানের মাটিতেই হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড এবং এর পরপরই হিজবুল্লাহ নেতা ও ইরানের দীর্ঘদিনের মিত্র হাসান নাসরুল্লাহকে হত্যা। নাসরুল্লাহর হত্যাকাণ্ডের পর ইরান পাল্টা একাধিক হামলা চালায়, যা প্রকাশ্য যুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে তোলে। বর্তমানে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে বা আইসিজেতে তদন্ত চলছে এবং দেশটি ক্রমাগত আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা ইসরায়েলের জন্য আরও বেশি আঞ্চলিক অস্থিরতা ডেকে আনতে পারে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, ইসরায়েলের তরফ থেকে কোনো পূর্ব প্রস্তুত হামলা একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব কেবল মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে।